বিষয় হচ্ছে এবার তো আমাদের বোর্ডিং পাড়ার ৬০তম আমাদের এবার বোর্ডিং পাড়ার ৬০তম দুর্গোৎসব কমিটির বিশেষ পরিকল্পনা আমাদের নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমার বাঁদিকে উনি স্বপন সরকার শিল্পী, কলকাতা থেকে এসছেন, নামকরা শিল্পী। তার পরিচয় আমরা বিস্তারিত দিতে পারবো না, কারণ অত পরিচয় আমাদের জানা নেই। আর নাম দিকে মিঠুন মাইতি কলকাতা থেকে এসছেন, উনি রূপদান করছেন আমাদের এই যে থিম। আমাদের এবার থিম হচ্ছে উত্তপ্ত ভূলোক। আপনারা সবাই জানেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপক প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তার প্রভাবে সমস্ত মানব সমাজ ভুক্তভোগী হচ্ছে। চারিদিকে নানান প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়ছেন মানব সমাজ। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা ফুটিয়ে তুলতে চাইছি, শিল্পীরা যে জিনিসটা ফুটিয়ে তুলবেন সেটা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের থিম। সেটা কেমন? যদি আপনারা আমাদের কিছুটা কাজ এগিয়েছে, কিছুটা বলতে অনেকটাই এগিয়ে গেছে, কিছু শেষ পর্বে আমরা প্রায় চলে এসেছি। আপনারা যদি মণ্ডপের কোনো সময় ভেতরে যান, দেখতে পাবেন যে আমাদের মণ্ডপের প্রবেশ পথের দুপাশে একদিকে গ্রাম্য পরিবেশ আছে, আর একদিকে শহরায়ন করা হয়েছে। শহরায়ন করা হয়েছে গ্রাম্য পরিবেশ থেকে। কি করে হলো না, আমাদের শহরায়ন করা হয়েছে, গ্রামের গাছপালা ধ্বংস করে শহর করা হয়েছে। তার ফলে কি হয়েছে, আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ভূত্বক উত্তপ্ত হয়ে যাচ্ছে, মানুষ বিপদের মুখে চলে এসছে। এবার আমাদের মা দুর্গা মা এবার শাকম্ভরী রূপ। আপনারা জানবেন দুর্গা মায়ের কিছু বিশেষ রূপ আছে। নবরাত্রির নবরূপের বাইরেও দুর্গা মায়ের রূপ আছে। যখন দুর্গা মা তার যে অসুর নিধন হয়ে গেল, দুর্গা মা কিন্তু কোনো দেবী নন, ওটা হচ্ছে মানুষ। বিভিন্ন দেবদেবী মানুষের ফলে মানত করার ফলে দেবী দুর্গার উদ্ভব অসুর নিধনের জন্য। এবার অসুর নিধন তো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দেবী দুর্গা অন্তর্হিত হলেন, কিন্তু আমাদের এই প্রকৃতির মধ্যে বিপর্যয় নেমে এলো, শস্যহীন হয়ে গেল প্রকৃতি, মানুষজন খেতে পাচ্ছে না, মানুষজন অনাহারে অভুক্ত অবস্থায় আছে। তখন মা দুটো রূপ নিলেন। একটা হচ্ছে শতাক্ষী রূপ, মায়ের দেহে অসংখ্য চোখ ফুটে উঠল। সেই চোখের মানুষের করুণার জন্য সেই চোখে জলে নদী নালা তৈরি হলো, পৃথিবী সিক্ত হলো। এবং তারপরে শাকসবজি মানুষকে খাবার উপযোগী করার জন্য শাকসবজি ফল ফুল দিয়ে মানুষের আহারের ব্যবস্থা করলেন মা শাকম্ভরী রূপে। আমরা এই গ্লোবাল ওয়ার্মিংয়ে যে ভূত্বক উত্তপ্ত হয়ে গেছে, তার কারণে মানব জীবনে যে বিপর্যয়, সেই বিপর্যয় থেকে রক্ষা করবার জন্য মায়ের শাকম্ভরী রূপ আমরা এখানে ফুটে তুলছি। মায়ের গাটা তৈরি হবে পাতা দিয়ে, অর্থাৎ পাতার রূপ নেবে মা তার সন্তানদেরকে আলো করে বসবে। মা রক্ষা করবেন আমাদের এই প্রকৃতিকে, এই উত্তপ্ত প্রকৃতি ধ্বংস করার থেকে মাই রক্ষা করবেন। সেই বার্তা আমরা এখানে থাকবে। আমাদের সম্পূর্ণ জিনিসটা হচ্ছে বায়ো ফ্রেন্ডলি, অর্থাৎ কোনো রকম প্লাস্টিক, থার্মোকল জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করা হবে না, হয়নি। আমরা এবার একটা পরিকল্পনাও করেছি যে আমরা যারা অতিথি আসবেন বিভিন্ন সময়ে, তাদেরকে বৃক্ষ তাদের হাতে তুলে দেব, ছোট ছোট টবের মধ্যে সেই বৃক্ষ তাদের হাতে তুলে দেব। এটাই এবার আমাদের পরিকল্পনা, তাদের হাতে বৃক্ষ তুলে দেওয়া। কারণ হচ্ছে যে আমরা গ্লোবাল ওয়ার্মিং রক্ষা করতে গিয়ে বৃক্ষরোপণটাকে আমরা ভীষণভাবে গুরুত্ব দিচ্ছি। আমাদের এখানে দর্শক দেখতে পাবে যে বৃক্ষ ছেদন হয়ে গেছে, তার গুঁড়িগুলো পড়ে আছে, জেসিপি দিয়ে সেই উৎখাত করা হচ্ছে গ্রাম্য পরিবেশকে। সেটা আমরা এখানে তুলে ধরতে চাচ্ছি। এবার আমরা সবাইকে আহ্বান করছি, দিনাটা কেন উত্তরবঙ্গ জুড়ে সবাইকে, আসামের থেকে মানুষজনকে আহ্বান করছে, আপনারা আসুন, আমাদের এই যে বার্তার সঙ্গে আপনারা নিজেদেরকে সংযুক্ত করুন। তার ফলে এবং আমরা একটা সুন্দর পৃথিবী যাতে গড়ে তুলতে পারি, বোর্ডিং করা সেই থিম নিয়ে এসছে। কিছু কথা আমাদের শিল্পী পাশে বসে আছেন,
স্বপন সরকার কলকাতা থেকে এসছেন, রবীন্দ্র পুরস্কার প্রাপক শিল্পী। তিনি আমাদের এই ডেকোরেশন কীভাবে ফুটিয়ে তুলবেন সে সম্পর্কে দু একটি কথা বলবেন। আমি স্বপন সরকার মহাশয়কে অনুরোধ করছি। নমস্কার। আজকে আমাদের কলকাতা থেকে আসা এই দিনহাটা বোর্ডিং পাড়া সদস্যদের একটা কথাতেই আমরা চলে এসেছি, কারণ ভীষণ ভালো লেগেছে তাদের আহ্বানটা। এই তাকে আমরা সম্মান জানিয়ে আজকে আমরা এই রকম একটা পরিবেশের সাথে, আমার মনে হয় যে এই রকম একটা কম্পোজিশন বা এরকম একটা আমাদের পরিকল্পনা করলে এই স্পেসের সাথে খুব ভালোভাবে যাবে। তো সেই জায়গা থেকে আমাদের একটা রয়েছে, এবং এখন পুরোটা আমাদের কাছে হয়নি, কিন্তু আস্তে আস্তে করে আমাদের প্রোগ্রেস হচ্ছে কাজটা। এবং সেই কাজটার মধ্যে আমার মনে হয় আশা রাখি দিনহাটার মধ্যে বা অর্থাৎ নর্থ বেঙ্গলের মধ্যে একটা নজর কাড়া কাজ হবে, এটুকুন আমরা আশা করি। এবং আমরা চাই যে দর্শক যতক্ষণ পুরস্কৃত না করবেন ততক্ষণে কিন্তু আমরা আমাদের কাজটা বোঝাতে পারবো। এবং আশা করি আমাদের সর্বসাকুল্য যতটা দেওয়ার ততটাই দেব এখানে। হ্যাঁ, এবং এখানে আমাদের প্রায় 30 জন শিল্পী এই মুহূর্তে কাজ করছে, এবং তারা দিন রাত কাজ করছে। অলরেডি আমাদের প্রায় 1.5 মাসের কাছাকাছি কাজটা চলছে। আমার যতটা প্রতিটি মণ্ডপের প্রতিটি স্টেপেই মনে হচ্ছে একটা নতুনত্ব কিন্তু দর্শক দেখবে, এটা কিন্তু আমরা আশা করব এবং আশা করি সকলের কাছে মন কাড়বে এবং নজর কাড়বে। এবং আমি চাইব সকল দর্শক এর কাছে পৌঁছে যাক এই বার্তা, তাহলে মনে হয় আমার দিনহাটার বোর্ডিং পাড়া পুজো সবার সম্মুখে আসবে। এটাই হচ্ছে আমার আশা। নমস্কার। তো এই যে এক একটা করে পার্ট তৈরিতে মোটামুটি কতদিন বা কীরকম সময় লেগে যাচ্ছে? ওই প্রথমেই বললাম যে আমরা মোটামুটি সময় নিয়েছিলাম 4 মাস। কিন্তু কাজটা কিন্তু 4 মাস আগে থেকেই স্টার্ট হয়েছে। কিছু কাজ আমাদের ওখান থেকে আসা, এবং তার সাথে সাথে এবং কিছু জায়গায় একটা কাজ হচ্ছে, এবং সেই কাজগুলোকে এনে অ্যাসেম্বল করা হয়। এবং সেখানে আমাদের এখানে হয়তো একটা পার্ট রয়েছে, ওখানে একটা পার্ট, এইভাবে কাজগুলো হচ্ছে। এবং যতক্ষণ সব কাজটা একটা জায়গায় না হবে, একত্রিত না হবে, ততক্ষণ কিন্তু আমরা বলতে। কিন্তু একটা জায়গা আমাদের আছে, আমরা চাই এবং সেটা ঘটবে, একটা লড়াই থাকবে, কাজের সাথে লড়াই, দর্শকের সাথে না, মানুষের সাথে নয়। চাইছি যে কাজের সাথে কাজটাকে আমরা কত রকমভাবে সবার সম্মুখে আনতে পারবো, এবং এটুকু আমরা আশা করি যে প্রত্যেকটা ধাপে পৌঁছানো মাত্র এক একটা স্টেপই তারা দেখতে পাবে, সেইটুকুন আমরা বলতে পারবো। এবং যতক্ষণ আমরা এটা না দেখাতে পারছি ততক্ষণ আমরা এই মুহূর্তে বলতে পারবো না। তা আশা করি যেটা আমাদের দেবী দুর্গা, বিশেষ করে দুর্গা তো ভীষণভাবে নজর কাড়বে, প্রতিটি স্টেপেই নজর কাড়বে, এটুকুন আমরা আশা করবো। আস্তে আস্তে আপনারাও আসবেন, আমরাও বলতে থাকবো। মনে হয় একটার পর একটা চলতে থাকলে সবার সম্মুখে আসা যাবে খুব তাড়াতাড়ি, এটুকুনি বলি। নমস্কার। ভালো বলেছেন, কারণ এটা আসার একটাই উদ্দেশ্য, বর্তমান পরিস্থিতি শুধু নয়, এটা আমরা যদি অতীতে দেখি, অতীত থেকেই কিন্তু আজকে যেমন ঘটে যাচ্ছে, আমরা সবাইকে সচেতন করেও শিক্ষিত সমাজ কী করে অশিক্ষিতে পরিণত হয় সেটা কিন্তু আমাদের ব্যবহারটাই দেখিয়ে দেয়। সেখানে আমরা যেমন প্লাস্টিক বর্জন করেও করে উঠতে পারছি না। আমরা নিজেরাই যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, কিন্তু সঙ্গে একটা প্লাস্টিক প্যাকেট নিয়ে যাচ্ছি, না হলে ওদের কাছ থেকে চেয়ে নিই। এই যে জায়গাটা, আমরা কিন্তু পেপার প্যাকেট ইউজ করি না। আমরা কোনো সময় এই যে পরিবর্তন কিন্তু আমরা চাই সবাই এখানে যখনই ঢুকবে তারা যেমন সচেতন হয়ে ঢুকবেন। আমার মনে হয় সেই জায়গাটাই কিন্তু সবার কাছে দেখা দেবে, কারণ একদম স্মোকিং জোন থাকবে না, একটা গ্রিন পরিবেশ থাকবে। সেইখানটা এই যে গ্রিন পরিবেশটা রাখা, দেখবেন গ্রিন মানেই একটা আমাদের উজ্জ্বলতা, জীবনের এবং যৌবনের একটা উজ্জ্বলতা বহন করে। সেই জায়গা থেকে কিন্তু আমরা মনে হয় যে গাছ লাগানো এবং গাছকে রক্ষণ করা কিন্তু আজকে আমাদের শিক্ষিত সমাজের কাছে খুব গ্রহণযোগ্য।
আর এই এত সুন্দর একটা মাঠের পাশে এত গ্রিন আমি গাছ দেখে প্রথমেই আমার কিন্তু এসে ভালো লেগেছে, তার জন্যই কিন্তু এরকম একটা পরিকল্পনা। এবং বলা মাত্র যে ক্লাব বা ক্লাবের এই যে সবাই মিলে সবাই অ্যাকসেপ্ট করা, এটাকে কিন্তু বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের এই কনসেপ্টটা সহজেই একবারেই নিয়ে নেওয়া, এটা কিন্তু তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই ক্লাবের সকলকে। তা আমাদের বাপিদা রয়েছেন, আমাদের ক্লাবের দিনহাটার নামটা আমার কাছে, আমার এখানে প্রচুর বন্ধুবান্ধব আছে এবং আমার কলকাতার প্রচুর লোক আছে যারা বললো স্যার ভীষণ ভালো জায়গা, খুব কালচারাল জায়গা। এইটা আমার কাছে শুনেই তখনই বললাম আমি কাজটা করি। এই যেমন আমি যাকেই বলেছি তো বলেছে স্যার আপনি আসুন বা সমদা আসুন, খুব ভালো জায়গা, খুব ভালো লাগবে। এবং ওই পুরোটাই হচ্ছে বলছে মানে সমাজের সাথে খুব ওতপ্রোতভাবে যুক্ত এবং খুব হাই এডুকেটেড একটা এরিয়া, এরকমভাবে আমাকে কিন্তু সবাই ডেসক্রাইব করেছে। তাই তার ফলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আরও একটা ভালো লেগেছে, যেদিন আমি মাঠে ঢুকেছিলাম প্রথম দিন কিন্তু মাঠেই আমি এসেছিলাম, ক্লাবের সঙ্গে তখন কারোর সাথে আমার দেখা হয়নি। আমি কিন্তু প্রথম দিন মাঠেই ঢুকে পুরো মাঠটা দেখে আমার কিন্তু পরিবেশটা প্রচুর ভালো লাগে। বেশ চারিদিকে যে এত সুন্দর গাছ এইভাবে রেখেছে, এটা সত্যিই আমার কাছে খুব ভালো লাগে। এবং মাঠ পুরো গ্রিন, এটা সব মাঠে দেখা যায় না, ম্যাক্সিমাম সেই বালি দেখা যায়, কিন্তু এই মাঠটা পুরোটাই আমার কাছে তখন গ্রিন দেখেছিলাম। এটা কিন্তু আমার কাছে তখন ভাবলাম যে এইটার সাথে এরকম একটা পরিবেশের সাথে কম্পোজিশনটা যাবে, সেই জন্য আমাদের এই ভাবনা চিন্তা শুরু হয়। এবং আমার ধারণা যে এই যে আমরা চাই একটু পরিবেশকে পরিষ্কার রাখতে, কিন্তু কোনো জায়গায় মনে হচ্ছে যে আমরা পিছিয়ে যাই, কিন্তু এই পিছিয়ে যাওয়াটা কিন্তু আমাদের কাছে তো শিক্ষিত বলে মনে হয় না, কিন্তু তাদের কাছে আমাদের মনে হয় যাদের কাছে এরকম একটা বার্তা পৌঁছে যেতে পারে, তাহলে কিন্তু আমার মনে হয় একটু হলেও আমরা এগোতে পারবো সবার কাছে। এটাই হচ্ছে আমাদের আশা। এই জায়গা থেকে আমার এই পরিবেশ এবং দিনহাটা জায়গাটা আমার কিন্তু ভালো লেগেছে, তাই আমার এইরকম একটা কাজ করে ভীষণ ভালো লেগেছে। এরা আমাকে প্রত্যেকে কেউ না কেউ আমার সাথে অল টাইম থাকছে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে, যেটা অনেক ক্লাবে কিন্তু পাই। এইখানে কিন্তু সেই জায়গাটা কি বলবো এখানকার যেটা হচ্ছে প্রত্যেকটা বছর আমরা নতুনত্ব দিয়ে রাখি। এবছর আমাদের যেটা হচ্ছে থিম হচ্ছে উত্তপ্তমূলক, সে সম্বন্ধে বিস্তারিত আমাদের পৃষ্ঠপোষক বলেছেন এবং আমাদের শিল্পী বলেছেন। আমি দিনহাটার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানাবো এবং লোয়ার আসাম উত্তরবঙ্গের গত বছর উত্তরবঙ্গের যে ঢলটা ছিল, উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুর এবং কালিয়াগঞ্জের থেকেও লোক এসেছিল ঠাকুর দেখতে। এই যে বিষয়টা আমাদের নতুনত্ব যে বিষয়টা, এটা দেখার জন্য উত্তরবঙ্গের সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ রইল আমাদের পক্ষ থেকে। আমাদের কাজ প্রায় যেটা বলছিলেন উনি 4 মাস, আমাদের কিন্তু একটা পুজো শেষ হয়ে যায়, আমাদের মাথাতে কিন্তু সবারই একটা মানে ঘুরতে থাকে কী করা যাবে। আজকে এই যে আমার ডান দিকের যে বসে আছে মিঠুন মাইতি, বাঁ দিকে স্বপন সরকার, এই দুজনের সাথে কিন্তু যোগাযোগ আমাদের কিন্তু গেল বছর পুজোর পর থেকেই কিন্তু কালী পুজোর থেকে শুরু হয়েছে এই যোগাযোগ। এই স্বপন সরকার হচ্ছে 1915 সালে রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত, 2015 রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত শিল্পী। আর ওনার বেশিরভাগ হচ্ছে বাংলাদেশের যাতায়াত এবং বাইরেও গেছে। আর ওনার শিল্পকর্ম কলকাতাতে মানে এবং আমাদের দিনহাটার যারা শিল্পী, আমি আজকে দেখলাম মোটামুটি সকালবেলা একজনের সাথে কথা হলো, সে এসেছিল, সে চেনে তাকে। তা এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো দিয়ে স্বপনদার কাছ থেকে আমরা আরও কিছু প্রত্যাশা রাখি যে আরও
কিছু উনি ফুটিয়ে তুলবে। এবং দিনহাটার চেয়ে সত্যি কথা বলতে দিনহাটা একটা প্রতিযোগিতার ব্যাপার আছে, কোন মণ্ডপটা কাকে টেক্কা দেবে, সেই টেক্কা দেওয়ার জন্য স্বপনদা মাথার থেকেই সম্পূর্ণ কিছু বাড়াবে। স্বপনদার নির্দেশে সব কিছু হচ্ছে এবং সেটাকে ক্যারি আউট করছে মিঠুন মাইতি। এই দিনহাটার সর্বস্তরের জনগণের উপস্থিতি থাকুক এই কামনাই করছি। কতটা আশাবাদী আপনারা? ওই যে ওই আমরা 100% আশাবাদী। সেক্রেটারি উনি একটু ওই কতটা আশাবাদী, আশা কি আছে একটু যদি বলতেন। বর্জনের যে বিষয়টা, আমাদের যে মণ্ডপটা তৈরি হচ্ছে সেই মণ্ডপে কোনো রকম প্লাস্টিক বা থার্মোকল ব্যবহার করা হচ্ছে না, সমস্তটাই হচ্ছে গিয়ে প্রাকৃতিক উপাদান দিয়েই করা হচ্ছে মণ্ডপটা। আর প্লাস্টিকটা হচ্ছে গিয়ে সমাজের জন্য বা পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকারক। আর আমাদের ওপেনিংয়ের দিন যে আমাদের বললেন পৃষ্ঠপোষক মহাশয়, উনি বললেন যে ওই গাছের একটা ব্যাপার আছে, গাছের একটা উপহার দেওয়া হচ্ছে যারা উদ্বোধন করতে আসবেন বা যারা অতিথি থাকবেন প্রত্যেকেই আমরা গাছ উপহার দিচ্ছি এবং আমরা বেশ কিছু গাছ লাগানোরও একটা পরিকল্পনা বলবেন দাদা? আশাবাদী আমাদের যে পূজা ডেকোরেশন করছে স্বপনদা আর মিঠুন মাইতি, এরা দিনে রাত্রে খাইতে প্রচণ্ড 30 জন লোক আছে এদের কাছে, প্রায় 2 মাস 2.5 মাস 3 মাস যাবৎ কাজ করছে। আমরা কুচবিহার জেলায় ফার্স্ট হওয়ার আশাবাদী আছি, এটা আমরা স্বপনদার কাছে প্রাপ্য রাখছি যে দিনহাটা আমরা কুচবিহার জেলায় যাতে ফার্স্ট হতে পারি সেইভাবে ইয়ে করতে হবে। নমস্কার। তো আপনাদের এই যে শিল্পীরা রয়েছেন, তো সেই বিষয়ে একটু আমরা দাদা এই যে কি বলবেন, এই যে কাজের প্রস্তুতি একদম দিন রাত্রি, শোনা গেল দিন রাত্রি শ্রম চলছে, কি বলবো? প্রথমত আমি তো নতুন নয়, বেশ আছে কিছুদিন ধরে বোর্ডিংপাড়া দুর্গাপুজো কমিটির প্রত্যেকটা সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ যে জায়গাটা আর পরিবেশটা দেওয়ার জন্য, এই কর্মটাকে আরও বড় করে তুলে ধরার জন্য। এখনও তো শেষ হয়নি, চলছে যুদ্ধ। আমি সমস্ত সমাজের মানুষদের লোককে বলবো যে আসুন, আপনারা আনন্দ করুন, দেখুন প্রত্যেকটা জিনিস নতুনত্ব এবং নেই। এখন এটা খুবই অল্পর মধ্যে সারতে চাইছি, একটু থাক না, আসুক না, আপনারা সবাই মিলে আনন্দ করুন, দেখা যাক, সময় কথা বলুন। দাদা এই যে প্লাস্টিক বর্জন, তো এই পুজোর মাধ্যমে কি কয়েকদিন আমাদের ডেকোরেশনটা যেটা শিল্পীরা সাজাচ্ছেন এটার মাধ্যমেই আমরা বার্তা দিতে চাইছি। সোজা কথা বলি যে পরিবেশ দূষণ বলুন, আমাদের ভূত্বক উত্তপ্ত হয়ে যাওয়া, যেটাকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়, সেই ব্যাপারটা কিন্তু আমাদের বোধগম্যতার মধ্যে নেই। আমরা প্রতিদিনের যে চালচলনে জানি শব্দগুলো, কিন্তু তার প্রয়োগ আমরা বাস্তব জীবনে করি না। হ্যাঁ, সবাই ভুক্তভোগী তার জন্য। আজকে আমি পরিবেশ দূষণ করলে শুধু আমি দূষিত হব তা নয়, গোটা সমাজটাই দূষিত হয়ে পড়ে। আমার কারণে, আমার একটা গাছ ছেদনের ফলে আমাদের গোটা পরিবেশটাই উত্তপ্ত হয়ে যায়। সে ফলভোগ আপনারাও করবেন, সমস্ত নাগরিক সমাজই করবে। আমরা একটা বড় বার্তা সবাইকেই দিতে চাইছি। আমাদের এই শিল্পর মধ্য দিয়ে সেটাই ফুটে উঠবে ধাপে ধাপে। আপনারা এসে দেখবেন এখনও বিভিন্ন শুরু থেকেই ধাপে 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 এই বার্তাগুলো দিয়ে আমরা মায়ের কাছে গিয়ে তার প্রতিকার চাইছি যে মা রক্ষা করুন আমাদেরকে, নাহলে তো আমাদের এই মানব সমাজ আগামী দিনে ধ্বংস হয়ে যাবে। সেই জন্য মায়ের শাকম্ভরী রূপটাকে আমরা একটা অদ্ভুত কনসেপ্টে আনা হয়েছে। শাকম্ভরী রূপ আমরা কোনোদিন দেখিনি, শুনিও নেই, প্রথম আমরা শুনেছি এবং তার রূপটা আপনারা দেখতে পাবেন। সবাইকে আহ্বান করছে, আসুন না, দেখুন না যে আমরা কীভাবে পরিবেশকে রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি, যেটাতে সবাইকে সামিল করার জন্য আমরা আহ্বান করি। আপনারা সবাই আসুন, দিনহাটা কেন সবাইকেই হচ্ছে, মানব সমাজ এগিয়ে আসুন, নাহলে এই পরিবেশ সুন্দর পৃথিবী, আমাদের এই সবুজ পৃথিবী আগামী দিনে ধূসর হয়ে যাবে, মানুষ সেখানে বেঁচে থাকতে পারবে না। তাহলে আগামী প্রজন্মের কাছে এই বার্তাটা আমরা রাখতে চাই। এই বোর্ডিংপাড়া কি উত্তরবঙ্গের মধ্যে একটা বিশিষ্ট স্থান নেবে, আপনার কি আশাবাদ? 100%, 100%। কারণ
যে শিল্পীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের কর্মকাণ্ড তো আমাদেরই অবাক করে দিয়েছে। তারা যে এত বড় শিল্পী যে আমাদের এই ক্ষুদ্র আহ্বানে দিনাটার মতো জায়গায় আসতে পারবেন এটা আমরা কল্পনাই করতে পারি না। সেদিক থেকে আমরা ভীষণভাবে আশা করি। আচ্ছা, এই যে বাল্যবিবাহ, বহুবিবাহ এসব তো সমাজ থেকে আজও মুক্ত হয়নি, এ সম্পর্কে কি আপনারা কোনো বার্তা দেবেন? আপনারা জানেন আমি একটা স্কুলের প্রধান শিক্ষক ছিলাম। আমার কাছে মেয়েরা এসে বাল্যবিবাহ অর্থাৎ তাদের বয়স না হওয়াতেই বিয়ের জন্য বা গার্জিয়ান বিয়ে দিতে চায় সেই রকম কমপ্লেন নিয়ে এসে আমি বাড়ি যাই গার্জিয়ানদের এবং গার্জিয়ানের কাছে কৈফিয়ত চাইছি। গার্জিয়ান আমাদের সামনে অস্বীকার করে, কিন্তু গোপনে গোপনে সেই মেয়েটির বিয়ের ব্যবস্থা করে। তো তাকে বলা হয় যে এটা তো বেআইনি, এটা প্রশাসনে আইনের বিরুদ্ধে, এই আইন এভাবে তাদের পড়তে চায়, তাদের গঠন হোক, তাদের উপযুক্ত বয়স হোক। কিন্তু আমাদের সমাজটা একটা অদ্ভুত সমাজে আমরা বলি ঠিকই কিন্তু কাজে পরিণত করি না। আমরা জানি বাল্যবিবাহ খারাপ, অথচ আমরা মেয়েটাকে বিয়ে দিচ্ছি অল্প বয়সে। এই মেয়েটার জীবনটা দুর্বিষহ হয়ে উঠছে, সে মেয়েটা পড়তে চাইছে, সে মেয়েটা স্বাধীনভাবে বাঁচতে চাইছে, কর্ম করতে চাইছে, গার্জিয়ানরা সেই সুযোগটা দিচ্ছে না। প্রশাসন আর আইন দিয়ে কিন্তু এই লড়াইটা সবসময় লড়া যায় না। এই লড়াইটা লড়তে গেলে আশেপাশে সবাইকেই লড়তে হয়। আমরা লক্ষ্য করে দেখবেন বাড়ির পাশেই একটা বিয়ে হলো, গিয়ে দেখবেন যে মেয়ে নাবালিক। এবার আপনি কি করতে পারেন বা আমরা কি করতে পারি? আমরা খুব বেশি হলে প্রশাসনের দ্বারস্থ হতে পারি। যদি সেই গার্জিয়ানকে বলা যায় তখন গার্জিয়ান বলবেন যে আমি কি করব, ভালো পাত্র পেয়ে গেছি, আমি বিয়ে দিয়ে দিচ্ছি, মেয়েটার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, মেয়েটা নিরাপত্তা, সমাজে নিরাপত্তাহীনতা একটা চলছে, একটা রয়েছে, মেয়েরা অত নিরাপদ নয় সমাজে, বিয়ে দিলে অভিভাবক মণ্ডলী মনে করে যে অন্তত তাকে তো একটা জায়গাতে রাখলাম যাতে করে নিরাপত্তা বোধ করে সে। এগুলো সমাজ থেকে যায়নি, চেষ্টা করা হচ্ছে, সবাই চেষ্টা করছেন, প্রচুর প্রচার হচ্ছে, সরকার চেষ্টা করছেন, মানুষ চেষ্টা করছেন, প্রতিষ্ঠান চেষ্টা করছে, কিন্তু এখনও নির্মূল করা যায়নি। কারণ দারিদ্রতা, মানে স্বল্প শিক্ষা কিন্তু স্বল্প শিক্ষিত সমাজ, আর দারিদ্রতা আমাদেরকে এই ব্যবস্থার দিকে টেনে নিয়ে যাচ্ছে।